আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, আমরা আছি ফেঞ্চুগঞ্জ উপজেলা ৩ নং গিলাসপাড়া ইউনিয়ন। ইনশাআল্লাহ আমরা দীর্ঘ সময় থাকিয়া দাঁড়িপাল্লার সমর্থনে সিলেট সংসদীয় আসন ৩ বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনতা জনাব মৌলানা লুকমান আহমদের আগমন উপলক্ষে আমরা এলাকাত দুই দিন থাকি দাওয়াতে কাজ চলের। আজকে সন্ধ্যার পর থাকি এ পর্যন্ত আমরা দাওয়াতে কাজ করলাম। ইনশাআল্লাহ সব কিছু ঠিক থাকলে আগামী কালকে আমরা এলাকাত মৌলানা লুকমান সবাইবা আর ভাই এনতে কষ্ট করে আমার শিমুল আসেন, বাবর ভাই, মনসুর আহমদ, বাসিন আহমদ, আমরা মুরব্বী সতিব আলী ভাই, গিলাসপাড়া ইউনিয়ন জামাতের সেক্রেটারি শেখ কামরান আহমদ, ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি আলামিন জামিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুজাক্কির হোসাইন, শেব চৌধুরী, কুকন আহমদ হোসেন, আবুল কাশেম এবং লাস্ট যে গরো আমরা ঘুম থাকি ঘুমাই গেছিলাম, প্রায় ঘুমাইছি না, হতি রয়েছিলাম, তার নাম কি ময়ূর মিয়া। আমরা দাওয়াতে কাজ শেষ করলাম, কিছুটা ঘর বাকি আছে, আরো ২-১ জন আসলে আমরা লগে। আর আমরা আছি আমরা দক্ষিণ নোয়াগাঁও এরিয়াতে আমরা আছি। ইনশাআল্লাহ সব কিছু ঠিক থাকলে আগামীকালকে আমার অনুমিয়ার বাড়ি, আমরা সদ্য ইউরোপ ফেরত এবং সলমান ভাইয়ের বাড়ি আমরা এই প্রোগ্রামটা হইব ইনশাআল্লাহ। তো সপ্তাহের পরে আমরা আল্লাহর আইন এবং সৎলোকের শাসনের কায়েমের প্রতিষ্ঠায় আল্লাহর জমিনও আল্লাহর দিন কায়েম হইত, এই বিষয়ের সামনে লিয়া আমরা আমিরে জামাত মুহতারাম ডাক্তার শফিকুর রহমানের যে ঘোষণা, আমরা একটা ন্যায় ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ চাই নি আমরা, এটা সবাই মনে হবে চাই না, আমরা ন্যায় ইনসাফ ভিত্তিক একটা মানবিক বাংলাদেশ চাই ইনশাআল্লাহ। এর আলোকে আমরা কাজ করি। আর আমরা চাই মানুষ তার ন্যায্য অধিকার পাওক, গরিবে তার হক পাওক, বিচার প্রার্থী তার বিচার পাওক, সুদ ঘুষ চুরি রাহাজানি সন্ত্রাসী চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ আমরা চাই। আমরা এই সমাজও মানুষে মানুষে বৈষম্য হইত না, এটা আমরা চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা যে নতুন মানবিক বাংলাদেশ গড়ার যে বন্দোবস্ত আমরা দেখি, আর এটা একমাত্র দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়া বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী মূল্যবোধের সরকার হওয়ার লাগি আর ঐক্যজোট, যেটা ইসলাম এবং দেশপ্রেমিক ইসলামী দল এবং দেশপ্রেমিক দল 8 দলে যে ঐক্যজোট করছেন, কোনো জায়গাত ইটার মার্কা থাকবো দাড়িপাল্লা, কোনো জায়গাত মার্কা থাকবো ঐক্যজোটের হাত পাখা, কোনো জায়গাত মার্কা থাকবো চশমা, কোনো জায়গাত মার্কা থাকবো বটগাছ, কোনো জায়গাত মার্কা থাকবো ফুলকপি, কোনো জায়গাত মার্কা থাকবো চশমা কইছি রিক্সা, কোনো জায়গাত মার্কা থাকবো দেয়ালগড়ি। তো এই যে আমরা ইসলামী মূল্যবোধের একটা সরকার গঠন হোক, আমরা সবে চাই। এই এলাকায় আমরা আপনারা কেউ গুন্দা হইবা নে, আমার শেখ কামরান আহমদ 1 মিনিটে গুন্দা হইল। আমরা পিছিয়ে আছেন আমরা জালালউদ্দিন খান তুয়েল। ধন্যবাদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আসলে আমরা জনতার চেয়ারম্যান জনাব রুকনুজ্জামান চৌধুরী ভাইয়ের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ কথা শুনছি। আর রাইত বাক্কা প্রায় 11টার উপরে বাজের। আর এখানে আমরা যারা সন্ধ্যার পর থেকে কাজ করি, আর আসলে কাজ করতে করতে আটতে আটতে সব ক্লান্ত। আমি সেই না সবে খাড়া করিয়া কষ্ট দিতাম। আমিও কোথাও বলতাম চাইলাম যে আগামী কালকের যে প্রোগ্রাম আমরা এই লাইভের মাধ্যমে এই এরিয়ার এই অঞ্চলের দেশ বিদেশ থেকে যারা দেখরা, আপনারা কাছে আমরা একটা অনুরোধ থাকবো, আপনারা যারা দেখরা কালকের প্রোগ্রামের দাওয়াত আমরা তো দিছি অবশ্যই, আমরা এর পরেও আমরা অনেক ভাই ধরে দাওয়াত দিতাম পারিয়ার না, আসলে আমরা ইয়তাম পারিয়ার না। তো দেশ বিদেশ থেকে যারা দেখরা এবং অনেক আসনি কেন সিলেট টাউনও আসন, হয়তো আমরা লোকে দেখাও না আর আমরা দাওয়াতও দিতাম পারিয়ার না। ইলাখান যারা আসেন তারার কাছে আমরা অনুরোধ থাকবো যে আপনারা বাড়িয়ে করে ফোন দিয়া কইতা যে দাড়িপাল্লার দাওয়াত দিতা, দাড়িপাল্লা দিবা ভোট দিয়া আমরা আল্লাহর কাছে সহযোগিতা করতা। আর খালকুর প্রোগ্রামও যারা সুযোগ আছে তারা প্রোগ্রামও তাহার দাওয়াত দিতা। আর আমরা লুকমান ভাই যেহেতু আইবা, এই অঞ্চল ম্যাক্সিমাম প্রায় বেশিরভাগ হইলেও আমরা দিন মজুর খেটে খাওয়া মানুষ, গরিব এলাকা। এখানেও যদি আমরা সব এখানে ওই যেহেতু লুকমান ভাই এইরা আমরা অনেক দাবি দেওয়া আছে, এগুলো তুলিয়া ধরার একটা সুযোগ আইছে। আপনারা
আমরা প্রস্তাব হইল আপনার আপনার পরামর্শ হইল আপনার কাছে যে আপনার আউকা আইয়া আমরা মৌলানা লুকমান ভাইয়ের বক্তব্য শুনৌকা আর আমরা এই এলাকার যারা অসুবিধা আছে এগুলো আমরা তুলিয়া ধরি আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি তানরে আপনার আমার বুটোর মাধ্যমে মানে ফাঁস হইন আর তাই যদি সংসদও যাইন তাইলে তাই আমরার সেবা কর্তা আমরার সুবিধা যেগুলো আছে এগুলারে আমরার অসুবিধা যেগুলো আছে এগুলার সুবিধা করিয়া দিতা এই আশা ব্যক্ত করিয়া আর আপনারা সবরে দাওয়াত দিলাম যে কালকের প্রোগ্রামত তা ভাল লাগিয়া আর এখানে যারা কষ্ট করিয়া আসলে সময় দিতেন তারারে আমরা গিলাস ইউনিয়ন শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানাইয়া আমি আমার কথা শুনলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আসলে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ, ফেসিজম মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, মব মুক্ত বাংলাদেশ, সন্ত্রাসী খুনি রাহাজানি মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করি। আর আপনারা দেখছেন গতকালকে ইনকিলাব মঞ্চর মুখপাত্র জনাব শরীফ ওসমান হাদি বাইরে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। তাই জীবন মৃত্যুর কাছাকাছি সংকটাপন্ন অবস্থায় আছেন। আমরা আজকের এই পরিসর থাকি আমরা তার লাগে দোয়া করি আর দেশবাসীর কাছে আমরা দোয়া চাই আর এবং পৃথিবীর বিভিন্ন দেশে যারা আছেন সারা পৃথিবীরবাসী কাছে আমরা দোয়া চাই আর এই আল্লাহর এই বান্দারে জাগরণের এই যে মুখপাত্র যিনি আমরার নতুন বাংলাদেশ গড়ার লাগি সব সময় অগ্রভাগে থাকিয়া যুদ্ধত অংশগ্রহণ করিয়া সশরীরে নেতৃত্ব দিছেন আল্লাহর এই বান্দারে দুনিয়াটাকে শেষ করার উদ্দেশ্যে যারা এই কাজ করছে তারা যেন অতি সত্বর আইনের আওতায় আনিয়া এরারে শাস্তি নিশ্চিত করা হয় এবং এই চক্রটা যেন আমরা বার করতাম পারি। আল্লাহ আমরা তৌফিক দুকার আমরা উসমান হাদি ভাইয়ের আশু রোগমুক্তি কামনা করিয়ার তান একটা ছোটো বাচ্চা 3 মাসের এবং তান পরিবার আমরা আস্থা বাংলাদেশ তান পরিবার আমরা লাগি আমরা দেশের লাগি আমরা কল্যাণময় একটা রাষ্ট্র লাগি আমরা উসমান হাদির খুবই প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আল্লাহর বান্দারে সুস্থ আর সহকারে নেক হায়াত দুকা আমরা সবাই আমিন। ভালো থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।